নমস্কার, টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত। আজ আমি রান্না করব শিম আলু দিয়ে আমুদি মাছের ঝোল। প্রত্যেক বাঙালির রান্নাঘরেই এমন মাছের ঝোল রান্না হয়ে থাকে, তবে আমি কিভাবে বানাই চলুন সেটাই দেখে নেব। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। চলুন তাহলে রান্নাটা শুরু করি। শিম আলু দিয়ে আমুদি মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি শিম আলু কেটে নিয়েছি, দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আর 8 থেকে 10টা শিম নিয়েছি। শিম গোটাও রাখতে পারেন, আমি এখানে 2 টুকরো করে কেটে নিয়েছি। আমুদি মাছ ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছ ভেজে নেব। আমুদি মাছ তো খুবই সুস্বাদু মাছ, আলু বেগুন দিয়েও আমি এই মাছ রান্না করি, খুবই ভালো লাগে। তার রেসিপিও আগেই আমি আপলোড করেছি। আর আমুদি মাছের ঝালের টেস্ট তো অসাধারণ, তার রেসিপিও আমি দিয়েছি। আপনারা যদি এই দুটো রেসিপি আগে না দেখে থাকেন, যদি দেখতে চান ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারেন। এখন মাছ ভেজে নেব, তাই প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিলাম। এখন সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হলে মাছ দিয়ে দিচ্ছি। মাছ লাল করে ভেজে নেব। একবারে সব মাছ দিইনি, অর্ধেকটা দিয়েছি। অর্ধেক মাছ ভাজা হলে বাকি অর্ধেকটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি মাছগুলোও দিয়ে দিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেলে এখন ঝোলটা রান্না করার জন্যে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে 1/4 টিস্পুন মেথি দানা দিয়ে দিলাম। মেথির ফ্লেভারটা এই ঝোলটাতে খুব ভালো লাগে। মেথি যদি না দিতে চান তাহলে 5 ফোড়ন দিতে পারেন। মেথিটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন কষানো হলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। জিরে আর গোলমরিচ আমি একসাথে গুঁড়ো করে রেখেছি, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। শীতকালে যে কোনো ঝোলে ঝালে একটু গোলমরিচ গুঁড়ো দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। জিরে আর গোলমরিচ আমি একসাথে গুঁড়ো করে রেখেছি। আপনি চাইলে জিরে আর গোলমরিচ বেটেও দিতে পারেন বা আলাদাভাবে গুঁড়ো করেও দিতে পারেন। মশলাটাকে 2 মিনিট কষিয়ে নিলাম অল্প আঁচে রেখে। এখন কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলু আমি আগে থেকে ভাজিনি, এই মশলার সাথেই আলুটাকে ভেজে নেব। মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প আঁচে রেখে আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে তেলও ছেড়ে এসছে আর আলুটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলার সাথে আলুটা কষাতে কষাতে যখনই আলুটা একটু সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেব শিম। এখন আলু আর মশলার সাথে শিমটাকেও মিশিয়ে নেব। মশলার সাথে শিম আলুটাকে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো। এখানে বড় সাইজের একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। 1 টিস্পুন নুন দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আরও 1.5-2 মিনিট কষিয়ে নেব, টমেটোটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। কষাতে কষাতে দেখুন তেল ছেড়ে এসছে, টমেটোও নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল।
শিম আলু সেদ্ধ হয়ে শিম আলু মাছের গায়ে গায়েই ঝোলটা থাকবে, সেই হিসেবে জলটা দিলাম। ঝোল ফুটে গিয়েছে, তবে এক্ষুনি মাছ দেব না। শিম আলু সেদ্ধ হলে তারপর মাছটা দেব। কিছু সময় রান্না করে নিলাম। ঝোল অনেকটাই কমে এসছে। এর থেকে বেশি ঝোল কমাবো না, কারণ মাছ দিলে ঝোল আরেকটু টেনে যাবে। শিম আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা আমুদি মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে রেখে 4-5 মিনিট ফুটিয়ে নিলাম। ঝোলটা সবজি মাছের গায়ে গায়ে হয়ে গিয়েছে। এখন সামান্য একটু ধনেপাতার কুচি দিয়ে নামিয়ে নেব। ধনেপাতার ফ্লেভারটা আপনার যদি পছন্দ না থাকে না দেবেন, তবে এই সবজির ঝোলে ধনেপাতা দিলে খুব ভালো লাগে। রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে এই শীতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনারও খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। আজ আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।